ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 12ই জানুয়ারি 2025। আজকের বার হচ্ছে রবিবার। প্রতি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকারা আজকের দিনে লাভবান হতে চলেছেন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। শুরুর মুহূর্তে প্রথমেই আলোচনা করে নেওয়া যাক পঞ্জিকার সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে চতুর্দশী। আজকের দিনের নক্ষত্র হলো মৃগশিরা নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে গড়, তারপরেই শুরু হচ্ছে পনিজ। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ব্রহ্মা, তারপরেই শুরু হচ্ছে ইন্দ্র। এবার আমরা জেনে নিব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 7:15:19। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:43:33। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 4:00:00:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:59:30। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:08:30 থেকে দুপুর 12:50:23 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময়টি রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় নির্ধারিত করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ রাহুকাল যদি বলা হয়, তবে বিকেল 4:25:02 থেকে বিকেল 5:43:00 পর্যন্ত। আপনারা এই অশুভ সময়টি সর্বদা এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু কৃষিকাজে সফল হবেন। অর্থাৎ যারা শ্রমিকগণ রয়েছেন, প্রত্যেক দিনের মজুরির পয়সা প্রত্যেক দিন পান, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। অল্প পরিশ্রমেই আজ মুনাফার তুলনায় বেশি বেতন কিংবা বেশি রোজগার হবে। তার পাশাপাশি যারা কর্মচারী রয়েছেন অর্থাৎ অন্যের অধীনস্থ কর্মরত রয়েছেন কিংবা কোনো বেসরকারি কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, অন্যের ব্যবসায় অন্যের কাজের স্থানে আপনারা কর্মচারী হিসেবে নিযুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি খুবই চিন্তাজনক হতে চলেছে। কারণ আজ কিন্তু দুপুরের পরবর্তী সময়ে কোনো কিছু চুরি যাওয়ার কিংবা হিসেব না দেখাতে পারার কারণে অনেক ঝামেলা অশান্তির মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। প্রচুর পরিমাণের সমস্যা এবং কথা কাটাকাটি পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বুদ্ধিকে কাজে লাগান, যুক্তিসম্পূর্ণ কথা বলুন, নিজের সপক্ষে প্রমাণ জোগাড় করার চেষ্টা করুন, সমস্ত কাজের নথি রেখে কাজকর্ম করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু সফলতা আসতে পারে। এই সমস্ত ঝামেলার থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। বন্ধুরা, যারা ব্যবসায়ী রয়েছেন অর্থাৎ নতুন বিজনেসম্যান, তাদের ক্ষেত্রে দিনটি মিশ্র কাটবে, অর্থাৎ ভালো খারাপ দুই মিশিয়ে কাটতে চলেছে। তবে যারা বহুদিন ধরে ব্যবসায়ী অর্থাৎ বহুদিন ধরে ব্যবসা চালাচ্ছেন কিংবা পৈতৃক ব্যবসা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পিতার পরামর্শে ব্যবসায় মা লক্ষ্মীর কৃপাধন্য হবেন। আর্থিক উন্নতি প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবেন। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে অতিরিক্ত লোভ লালসা, আর্থিক আরও সচ্ছলের প্রবণতার জন্য কোনো ভুল পথ অনুসরণ করবেন না। কোনো নেগেটিভ চিন্তাভাবনার বশবর্তী হয়ে কোনো ভুল কাজে সঙ্গ দিবেন না, তাতে করে কিন্তু ব্যবসায় মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। তাই সব কিছু সঠিকভাবে করবার চেষ্টা করুন, গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করে চলবার চেষ্টা করুন। অযথা অতিরিক্ত মুনাফা লাভের আশায় আজ কোনো ভুল কাজ করবেন না। বন্ধুরা, যারা যৌথ ব্যবসা করছেন অর্থাৎ
পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। বন্ধুরা, আজ কিন্তু অন্যের জন্য প্রচুর পরিমাণে আত্মত্যাগ করতে হতে পারে। নিজেদের পরিবারের মানুষজনদের কথা ভেবে অনেক স্বার্থ ত্যাগ করতে হবে, যার ফলে বিকেলের পরবর্তী সময়ে আপনার মহামূল্যবান জিনিসও আজ হাতছাড়া হতে পারে, যার চিন্তায় আজ কিন্তু শরীরের কন্ডিশন খুব একটা ভালো থাকবে না। এবং পিতামাতার আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকলেও আপনার বিপক্ষে কিন্তু আপনার ভাই বোনেরা কথা বলবে, আপনার সঙ্গে অযথা ঝামেলা তর্কে তারা জড়াবে, ইচ্ছাকৃতভাবে আপনার অনিষ্ট করার চেষ্টা করবে। তাই যতই আপনার কাছের মানুষ হোক না কেন, কখনোই অন্যের জন্য নিজের স্বার্থ ত্যাগ করবেন না। চেষ্টা করুন যতটুকু না করলে নয়, যতটুকু দেওয়া উচিত ততটুকুই। অতিরিক্ত মহান সরলতার সুযোগ কাউকে নিতে দিবেন না, এবং কেউ যাতে না নিতে পারে সেটা দেখবার চেষ্টা করুন। স্ত্রীর সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। দাম্পত্য জীবনে তেমন কোনো অশান্তি কিংবা কলহর যোগ নেই। তবে সন্তান সন্ততিদের জন্য আজ কিছু মনে কষ্ট বাড়তে পারে। সন্তান সন্ততিদের ভবিষ্যতের জন্য চিন্তা করে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন। তবে স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্যের দিকে সঠিকভাবে নজর না দেওয়ার কারণে বিশেষ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বহু দুরারোগ্য ব্যাধি কিংবা মারণ রোগে যারা ভুগছিলেন বহুদিন ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু আজ দুপুরের পরবর্তী সময়ে কন্ডিশন খারাপের দিকে যেতে চলেছে। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি কীটপতঙ্গ এবং বিষাক্ত সাপের থেকে সর্বদা সতর্ক থাকবেন, এবং রাস্তাঘাটে চলাফেরার সময়ও সতর্ক থাকবেন। বিশেষ করে রাস্তা পারাপারের সময় কানে ফোন দিয়ে কিংবা অন্যমনস্ক হয়ে রাস্তা পারাপার হবেন না। রাস্তার পাশে হাঁটার সময়ও খুব সতর্ক থাকবেন, কারণ আজ কিন্তু ছোটোখাটো ভুলের জন্য বিপত্তি ঘটে যেতে পারে, যার ফলে আপনার বাড়ির লোকজন অর্থাৎ আপনার স্ত্রী খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাটা প্রচুর মাত্রায় রয়েছে। তাই সেদিকটায় কিছুটা হলেও সতর্ক থাকুন, নিজের কথা ভাবুন, এবং আপনার দাম্পত্যের জীবনের কথা, নিজের কাজকর্মের কথা সেটা ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। বন্ধুরা, যারা প্রেম করছেন অর্থাৎ বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ দিনটি স্বাভাবিক থাকবে। তবে অতিরিক্ত চাহিদা ফুলফিল করতে গিয়ে কিন্তু আজ আপনার দ্বারাই কোনো ভুল কাজ হতে পারে, যেটি সমাজ বিরুদ্ধ, যার ফলে কিন্তু আপনার সঙ্গী প্রচুর পরিমাণে লজ্জায় পড়তে পারে, অসন্তোষে পড়তে পারে। তাই এমন কিছু করবেন না যেটা আপনার এবং আপনার সঙ্গীর জন্য মোটেও ভালো নয়। তাই সেদিকটায় কিছুটা হলেও যা করবেন ভেবেচিন্তে করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বিশেষ ভালো যোগ তেমন কিছুই নেই, তবে দিনটি স্বাভাবিক রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 78, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং যদি বলা হয় বন্ধুরা নীল এবং সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 8:08:54 থেকে দুপুর 12:17:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং কমেন্ট বক্সে ভক্তি শ্রদ্ধার সঙ্গে কমেন্ট বক্সে একবার হলেও ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় জীবনের সমস্ত রকম কষ্ট দুর্দশা থেকে নিজেদের বের করতে সক্ষম হন, আর্থিক অবস্থার উন্নতি ঘটে, দাম্পত্য জীবন এবং পারিবারিক সংসারে জীবন যেন শান্তিপূর্ণ হয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছু সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। এই সমস্ত রকম পরিস্থিতি এবং সিচুয়েশানটিকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করুন। প্রয়োজনে ডকুমেন্টস নিয়ে তারপর সেই সমস্ত কাজে রওনা দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আপনজনের দ্বারা, আপনার আপন মানুষের দ্বারাই ব্যবসায় কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিকটায় কিছুটা হলেও নজর দিন। নতুন কোনো ব্যবসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে কিংবা ঝুঁকিপূর্ণ কোনো ডিসিশন নিতে হলে অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিন। বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে তারপর করবার চেষ্টা করবেন। তবে আজ কিন্তু যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত খুব একটা খারাপ ফল দেবে না।
তার পাশাপাশি বন্ধুরা বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে। স্ত্রীর মনোবাঞ্ছা পূরণ না করার জন্য স্ত্রীর সমস্ত রকম চাহিদা কিংবা খুঁটিনাটি কোনো সমস্যার কারণে স্ত্রীর সঙ্গে আজ দুপুরের পরবর্তী সময়ে বিবাদে প্রচুর পরিমাণে জড়িয়ে পড়তে চলেছেন। সন্ততিরা আজ ভালো কোনো চাকরি কিংবা ভালো কাজে জয়েন করবে, যার ফলে কিছুটা হলেও আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। এই ভেবে মনে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। নিজের স্বাস্থ্য কিন্তু আজ খুবই উৎফুল্ল থাকবে। তবে খাওয়ার দাওয়ারে কিছু রেস্ট্রিকশান রাখুন, তাতে করে কিন্তু গ্যাস, অম্বল, বদহজমের থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতাটি আজ খুব মাত্রায় রয়েছে, তাই সেদিকটা বুঝে শুনে। তার পাশাপাশি ভ্রমণের জন্য দিনটি বিশেষ ভালো রয়েছে। তবে ভ্রমণে যাত্রা করার আগে আপনার আরাধ্য দেবতা কিংবা ভগবানের নাম নিয়ে যাত্রা করুন, তাতে করে সুফল লাভ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা নিজের সুবিধার জন্য কখনোই কাউকে বিপদে ফেলবেন না, কারুর অসম্মান করবেন না, কারুর অপমান করবেন না। অন্যের ক্ষতি করার আগে কিছুটা হলেও ভেবে করবার চেষ্টা করুন, না হলে অন্যের অনিষ্ট করলে কিন্তু আজ আপনারই ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। কর্মজীবনটি মোটামুটি স্বাভাবিকের তুলনায় ভালো হতে চলেছে। বসের কাছে আজ আপনার কর্মের দ্বারাই বিশেষ সুপরিচিত হয়ে উঠবেন এবং আপনার কাজের জন্য, আপনার প্রতিভা জন্য আপনার পদোন্নতির যোগ রয়েছে। বেতন বৃদ্ধি পাবে এবং বিশেষ করে কিন্তু সহকর্মীদের দ্বারা আজ কিন্তু অনেকটাই কাজের সাহায্য লাভ করতে চলেছেন। কর্ম প্রতিষ্ঠানে সবার কাছ থেকেই আজ ভালো ব্যবহার, সম্মান অর্জন করতে সক্ষম হবেন। আপনার যে সমস্ত পার্মানেন্ট কাজ রয়েছে, অর্থাৎ স্থায়ী উপার্জনের যে স্থানটা রয়েছে, তার পাশাপাশি আরও কিন্তু আর্থিক উপার্জনের পথ আজ খুলতে পারে, তাই সেদিকটায় কিছুটা হলেও মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা বাড়তি যৌতুক কিংবা বাড়তি কথাবার্তায় আজ কিন্তু ঝামেলা হতে পারে। যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা প্রবল মাত্রায় দেখা দিতে চলেছে। তবে যারা একের অধিক বিবাহ করছেন কিংবা দ্বিতীয় বিবাহ কিংবা তৃতীয় বিবাহ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ কিছুটা পরিস্থিতি খুব খারাপ হতে চলেছে। বিভিন্ন রকম সামাজিক কটূক্তির মাঝখানে পড়তে পারেন, তাই সেদিক থেকে কখনোই অন্যের কথায় বেশি প্রভাবিত না হয়ে নিজের পরিকল্পনা কখনো ভেস্তে দিবেন না। চেষ্টা করুন সকালে কিংবা দিনের শুরুতেই নিজেদের কাজকর্মের কী করবেন, কখন করবেন, কিভাবে নিজের জীবনকে আজ পরিচালনা করবেন, তার ব্যাপারে কিছুটা পরিকল্পনা আগের থেকে করে ফেলতে। বন্ধুরা আজ কিন্তু আপনার সমস্ত সম্পর্কের মধ্যে একটা আনন্দপূর্ণ ভাব বজায় থাকবে। দুঃসম্পর্কের কোনো আত্মীয়র সঙ্গে আজ যোগাযোগ হতে চলেছে। শ্বশুরকুল থেকে আর্থিক সাহায্য লাভ করতে পারবেন এবং মানসিক সাপোর্ট খুব বেশি মাত্রায় পাবেন। তার পাশাপাশি বন্ধুরা যারা নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করার জন্য বহুদিন ধরে চেষ্টা করছিলেন কিংবা পরিকল্পনা করছিলেন, আজ সেই পরিকল্পনা সফল হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা কুসংস্কারাচ্ছন্ন হয়ে কখনোই কারোর উপর নিজের মতামত চাপিয়ে দিবেন না। আজ ছোটদের থেকেও কিছু মতামত নেওয়ার চেষ্টা করুন, ছোটদেরও কিছুটা হলেও সম্মান দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা কখনোই দরিদ্র মানুষদের কোনো ব্যাপারেই অসম্মান অপমান করবেন না। প্রয়োজনে তাদের কিছুটা খাদ্য বস্ত্র দিয়ে সাহায্য করুন, তাতে করে কিন্তু আজ মা দুর্গার আশীর্বাদ ধন্য হতে পারবেন, যার ফলে সমস্ত রকম পরিকল্পনা আজ বাস্তবায়ন হবে। সমস্ত কাজে আজ কিন্তু সফল হবেন। বিভিন্ন পরিকল্পনায় যা বহুদিন ধরে চিন্তা ভাবনাই ছিল তবু করে উঠতে পারছিলেন না, সেই সমস্ত কাজ কিন্তু আজ সফলতা পেতে চলেছে। তার পাশাপাশি প্রেম জীবনটি মোটামুটি ভালো রয়েছে। নতুন করে কারোর প্রেমের প্রস্তাব আজ পেতে পারেন। বন্ধুরা কখনোই অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, বুঝে শুনে নেবেন। লটারি কিংবা জুয়া ঠিকের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু পটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে শুভ সংখ্যা, শুভ রত্ন, শুভ সময় দেখে লটারি কাটার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বিশেষ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 54, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা ভোর 5টা বেজে 5 মিনিট 47 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 00 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে মন থেকে একবার হলেও জয় মা দুর্গার জয় লিখে যাবেন এবং সমস্ত কাজে মা দুর্গাকে অনুসরণ করে কাজকর্ম করার চেষ্টা করবেন। তাতে করে কিন্তু জীবনে খুব তাড়াতাড়ি সমস্ত বিপদ, সমস্ত অসুবিধা কাটিয়ে
খুব সহজেই সাফল্য পাবেন, সমস্ত কাজেই খুব কম পরিশ্রমে সফলতা পাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি, ঋণ পরিশোধ করার জন্য অনেক সুযোগ আসবে, তবে কখনোই রাস্তাঘাটে ঋণ পরিশোধের পরিকল্পনা কিংবা কারোর সঙ্গে এই সমস্ত বিষয়ে শেয়ার করবেন না। নিজের প্রয়োজনীয় কাজ সময়মাফিক করে ফেলার চেষ্টা করুন। তবে বহুদিন ধরে যারা ঋণের দায়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ কিছুটা শান্তি ফিরে পাবেন এবং সমস্ত রকম ঝুট ঝামেলা থেকে নিজেদের রেহাই করতে সক্ষম হবেন। তার পাশাপাশি ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। আজ নতুন করে কোনো জমি যদি বিক্রি করতে চান তাহলে অনেক ভালো গ্রাহক পাবেন। তার জন্য কিছু সোর্সকে কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে সুফল লাভ হবে। বন্ধুরা, নতুন করে গৃহের যোগ রয়েছে, অর্থাৎ গৃহ পরিকল্পনা কিংবা গৃহ নির্মাণের জন্য আজ প্রস্তুতি নিতে পারেন। তার পাশাপাশি পিতামাতার সঙ্গে আজ মোটামুটি সম্পর্ক সকালের দিকটাই ভালো থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোটোখাটো কোনো চাহিদা ফুলফিল না হওয়ার কারণে কিংবা নিজের অশান্তির কারণে মায়ের সঙ্গে কিছু ঝামেলায় লিপ্ত হতে পারেন। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার অবনতি হতে চলেছে, যার ফলে আজ কিন্তু কিছুটা খরচও বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা নতুন কাজের জন্য বহুদিন ধরে চেষ্টা করছিলেন, অর্থাৎ যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, নিজেদের কোয়ালিফিকেশান অনুযায়ী কাজ পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আজ মোটামুটি কাজের সুযোগ আসতে চলেছে। তবে নিজেদের প্রতিভা ভুল কাজে না ব্যবহার করে যে সমস্ত কাজে আপনারা পটু, সেই সমস্ত কাজকে ফলো আপ করতে পারেন, তার থেকে কিছু অর্থপ্রাপ্তি হবে। যাদের আজ কোনো ইন্টারভিউ রয়েছে তারা নিজেদের প্রচেষ্টা অনুযায়ী ফল লাভ করতে চলেছেন, তবে কখনোই অন্যের প্রলোচনায় সেই সমস্ত পথ থেকে সরে আসবেন না। নিজের প্রতিজ্ঞা নিজেই পূরণ করার চেষ্টা করুন, লক্ষ্য স্থির রাখার চেষ্টা করুন, তাতে করে কিছুটা কষ্ট হলেও জীবনে সফলতা আসবে। বন্ধুরা, আজ দামি খাওয়ার বা ভোজন হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কিছু খাওয়ার বুঝে শুনে গ্রহণ করার চেষ্টা করুন। অতিরিক্ত খাওয়ার কিংবা ভোজনের জন্য স্বাস্থ্যে অবনতি হতে পারে, পেটের সমস্যা দেখা দিতে পারে, গ্যাস বদহজম তো রয়েছে, যার থেকে হার্ট অ্যাটাক হওয়ারও সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, তাই সেই দিকটায় কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা ইলেকট্রিক লাইনে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। সামান্য ভুল চোখের জন্য কিংবা অন্যমনস্কতার জন্য ঘটে যেতে পারে আপনার সঙ্গে বড় দুর্ঘটনা। তার পাশাপাশি বন্ধুরা, এই রাশির জাতিকাদের জন্য আজ কিন্তু উচ্চ পদস্থ কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ হবে, যার মারফতে ভালো কোনো আয় ইনকামের সোর্স বাড়তে পারে, উপার্জনের রাস্তা হতে পারে। বন্ধুরা, আজ আপনাদের লটারিতে অর্থপ্রাপ্তির যোগ নেই, তাই অযথা লটারিতে অর্থ বিনিয়োগ করলে কিন্তু ঠকে যেতে পারেন। তাই লটারিতে অর্থ বিনিয়োগের থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চান করতে পারেন, সেদিক থেকে দিনটি কিন্তু ভীষণ ভালো রয়েছে। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা করার থাকলে সন্ধ্যের দিকটাই করতে পারেন, সেদিক থেকে দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আত্মীয় স্বজনের আসা যাওয়া বাড়িতে লেগে থাকতে পারে, দামি কোনো জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে। তার পাশাপাশি আজ কিন্তু তুলনামূলকভাবে আজ আপনাদের আর্থিক যোগ ভালো থাকবে, তবে শনি মহারাজের কৃপা দৃষ্টি আপনাদের উপর থাকার কারণে সমস্ত কর্মেই কিন্তু আজ লাভবান হবেন। অতীতে করা কর্মের জন্য আজ ভালো কোনো সুফল পাবেন। অতীতে কোনো কাজকর্মের জন্য আজ কিন্তু প্রচুর পরিমাণে মনে স্মরণে আসবে এবং সেদিক থেকে কিন্তু খুশি বিরাজ করবে। বন্ধু বান্ধবের জন্য আজ অনেকটা আনন্দ উল্লাসে মেতে থাকবেন, তবে বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশাটাও বুঝে করবার চেষ্টা করুন। অতিরিক্ত বন্ধু পীড়িত কিংবা বন্ধু আমোদ দেখা দিয়ে কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন। মহিলা সংক্রান্ত সমস্ত রকম জায়গা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন, কারণ আজ সেখানেই আপনাদের সঙ্গে কোনো বিপদ ঘটে যেতে পারে। যারা বহুদিন ধরে মামলা মোকদ্দমা কিংবা পুলিশি ঝামেলায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে আজ কিছুটা হলেও পরিত্রাণ পেতে চলেছেন। তার পাশাপাশি যার সঙ্গে কোনোদিন দেখা করার ইচ্ছে ছিল না কিংবা দেখা করতে চাইছিলেন না, তার সঙ্গেও আজ কিন্তু পথে ঘাটে দেখা করতে পারে, যার ফলে কিছুক্ষণের জন্য হলেও মনে দুঃখ বিরাজ করতে পারে, বিরক্ত লাগতে পারে। তাই নিজেদের খারাপ লাগা, বিরক্ত লাগা এগুলিকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। অন্যকে বুঝতে দিলে অন্যরা কিন্তু আপনার এই সমস্যা নিয়ে আপনাকে ছোট করতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে
দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পীর মুক্তা। শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:07:59 থেকে সকাল 10:10:36 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের কৃপা আজ বেশি করে যাতে আপনাদের সঙ্গে থাকে, তার জন্য প্রত্যেক কাজের ক্ষেত্রে শনি মহারাজকে স্মরণ করে সৎ কাজকর্ম করার চেষ্টা করুন। তাতে করে শনি মহারাজের কৃপায় আজ আপনি কিন্তু আর্থিক উন্নতি আরও করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু শক্তি এবং সামর্থ্য দুই থাকার সত্ত্বেও আজ নিজেদের কাজে অক্ষম হবেন এবং বিভিন্ন রকম কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের পজিশন ছিনিয়ে নিতে হবে। বন্ধুরা আজ আত্মীয় স্বজনদের সঙ্গে খারাপ হয়ে যাওয়ার সম্পর্ক ঠিক হয়ে যাবে। দাম্পত্যের জীবনে আজ বিশেষ সুখ শান্তি অর্জন করতে চলেছেন। নতুন করে কোনো সন্ততি নেওয়ার পরিকল্পনা করতে চাইলে সন্তান নেওয়ার চিন্তাভাবনায় এগোতে পারেন। যাদের সন্ততি রয়েছে তাদের ক্ষেত্রে আজ বিশেষ সুযোগ সুবিধা হতে চলেছে। সন্তানদের জন্য বিশেষ গর্ব করার সুযোগ পাবেন। বন্ধুরা আজ পিতামাতার সঙ্গে ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচা বাড়তে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আজ আপনাদের ভাইয়ের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য পেতে পারেন। স্বাস্থ্যের দিকটায় আজ বিশেষ যোগ রয়েছে, বেশ ভালো কাটবে। দুরারোগ্য কোনো ব্যাধি থেকে আজ কিন্তু অনেকটাই সুস্থ বোধ করবেন। তার পাশাপাশি পথে ঘাটে চলাফেরার সময় আজ ভালো কোনো অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ হবে, যার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। বন্ধুরা আজ আপনার গোপন কোনো কথা আপনার কাছের মানুষের সঙ্গে শেয়ার করবেন না, নাহলে কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। বিভিন্ন রকম ফ্রড কেস, জালিয়াতি কেসের সঙ্গে আজ জড়ানোর ফলে অর্থ ব্যয় হতে পারে। ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, তাই চেষ্টা করুন তার পাশাপাশি নতুন করে কোনো কাজের প্রয়াস করতে। বন্ধুরা ব্যবসা ক্ষেত্রে আজ আপনাদের যে কোনো সিদ্ধান্ত এই ব্যবসায় উন্নতি নিয়ে আসবে, তবে কখনো নতুন করে ব্যবসা ওপেনিংয়ের পর সেই ব্যবসার দায়িত্ব অন্য কারোর উপর ছেড়ে দিবেন না। নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসাটিকে দাঁড় করানোর চেষ্টা করুন। আপনার রসিকতাই আপনার জীবনে আজ বিপদ ডেকে আনতে পারে। কাউকে না বুঝে কোনো কথা দিতে যাবেন না। পরবর্তী সময় সেই কথা রাখতে না পারার কারণে আপনার কিছু মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে। নিজের পর্যাপ্ত আয়ে খুশি থাকার চেষ্টা করুন। অন্যের কি রয়েছে, অন্যরা কিভাবে অর্থ উপার্জন করছে সেটা নিয়ে অতিরিক্ত মাথা ঘামালে আজ মনে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি আজ কিন্তু সম্মান নিয়ে টানাটানির যোগ রয়েছে। সকলের সঙ্গে বুঝে শুনে কথা বলুন, তাতে করে আপনাদের সমস্ত রকম পরিস্থিতি কিন্তু হাতের মধ্যে রাখবেন। বন্ধুরা সর্বদা আগুপিছু ভেবে, অর্থাৎ কোনো কাজকর্ম করার আগে একটু ভাবনা চিন্তা করুন তার ফল কি হতে পারে, তারপর কাজকর্ম করুন। তাতে করে দেখবেন আপনার নিজের সমস্ত কাজই সঠিকভাবে করতে সক্ষম হবেন। বন্ধুরা আজ দুঃসম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে ভালো কোনো কথাবার্তা কিংবা ভালো কোনো অফার আসতে চলেছে। তার পাশাপাশি যারা বিভিন্ন রকম হস্তশিল্পের সঙ্গে কিংবা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ দিনটি ভালো রয়েছে। যারা রাজমিস্ত্রি কিংবা কোথাও কোনো নতুন কোনো হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো হতে চলেছে। তবে সর্বদা স্বাস্থ্যের দিকে নজর দিন, কারণ চোখের সমস্যা, দাঁতের সমস্যা আজ বাড়ার সম্ভাবনা রয়েছে। বাতের ব্যথায় দুপুরের পরবর্তী সময়ে কিছুটা ভোগান্তি বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা সমাজ সেবায় আজ কিন্তু অনেকটা সময় আপনার ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে কাজই করুন না কেন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি কিংবা প্রয়োজনীয় কাজগুলি আগে করবার চেষ্টা করুন, তারপর অন্য কাজে সময় বিনিয়োগ করুন। অযথা বন্ধুবান্ধবের সঙ্গে কিংবা খোশ আলাপের জন্য, আপনার পছন্দের কোনো মানুষের সঙ্গে কাটানোর জন্য অতিরিক্ত সময় অযথা নষ্ট না করে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি আগে করবার চেষ্টা করুন। অতীতে কোনো কাজ আজ আপনার চিন্তা বাড়াতে পারে, বিভিন্ন রকম অনুশোচনায় ভোগাতে পারে, তাই চেষ্টা করুন সমস্ত রকম দুঃখ কষ্ট ভুলে থাকার।
তাতে করে কিন্তু আপনাদের মাইন্ড ফ্রেশ থাকবে এবং আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। প্রেমের ব্যাপারে কিন্তু আজ কখনোই পরিবারের সঙ্গে আলোচনায় যাবেন না, নাহলে কিন্তু পরিবারের মানুষরাই আপনার এই প্রেমের সম্পর্কেও বাধা হয়ে দাঁড়াতে পারে। সামাজিক স্বীকৃতি না মেলার কারণে আজ কিছুটা মনে কষ্ট বাড়বে এবং আপনার সঙ্গীর কিছু কাজের জন্য কিছুটা দুঃখও পেতে পারেন, মনে কষ্টও পেতে পারেন। তাই সেটা আপনার সঙ্গীকে বুঝিয়ে বলার চেষ্টা করুন, অযথা রাগারাগি করবেন না, ঝামেলা অশান্তি করবেন না। আজকের দিনটা আপনাদের সব কিছু মিলিয়ে মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 57, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা চুনি, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় হচ্ছে ভোর 6:47:55 থেকে সকাল 10:10:54 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে মন থেকে একবার হলেও জয় রাধে রাধে লিখে যাবেন, যাতে করে আপনাদের জীবনে রাধাকৃষ্ণের আশীর্বাদে সবসময় সমস্ত সম্পর্ক মধুর হয়ে ওঠে। বিশেষ করে প্রেম জীবনটি এবং আপনাদের ব্যক্তিগত জীবনটি যাতে সুন্দর হয়ে ওঠে, আর্থিক অবস্থার উন্নতি ঘটে, সমস্ত রকম দুর্দশা কাটিয়ে জীবনে যাতে শান্তি ফিরে পান। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ কিন্তু সূর্যদেবকে অনুসরণ করে যদি কাজকর্ম করার চেষ্টা করেন তাহলে কিন্তু সূর্যদেবের কৃপায় আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। আজ সর্বক্ষেত্রে সূর্যদেবকে সঙ্গে পাবেন। তার পাশাপাশি আজ আপনাদের তেজ, আপনাদের যে কাজ করার যে উদ্যমটা সেটা কিন্তু ভীষণভাবে অন্যকে প্রভাবিত করবে। পাশাপাশি বন্ধুরা, আজ আধ্যাত্মিক বিষয়ের শান্তি লাভ রয়েছে। বিভিন্ন রকম পূজা অর্চনা আজ আপনাদের সহচর্য হতে পারে। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন করতে পারেন। যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ ভালো ভালো বিবাহের সম্বন্ধ আসতে পারে এবং বিবাহের কথাবার্তাও কিন্তু ফিক্সড হতে পারে। তার পাশাপাশি হুটোপাটি করে কখনোই অধৈর্যতার সঙ্গে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রয়োজনে অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিয়ে করবার চেষ্টা করুন। পিতামাতার সঙ্গে আজ খুব ভালো সম্পর্ক না থাকলেও আজ কিন্তু আপনার সঙ্গে মোটামুটির ওপর সম্পর্ক ভালো থাকবে। নতুন করে কোনো সম্পত্তি থেকে আজ বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের কাছ থেকে আজ কিন্তু লাঞ্ছিত বঞ্চনার শিকার হতে পারেন। তাই চেষ্টা করুন ভাই বোনদের প্রতি অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে নিজের ব্যক্তিত্ব, নিজের কর্মজীবন, নিজের ব্যক্তিগত জীবনকে ফোকাস করে তাকে উন্নত করতে। দাম্পত্যের জীবনে খুব একটা সুখ শান্তি বজায় থাকবে না, তবে কখনোই স্ত্রীকে অসম্মান করে চলবেন না। চেষ্টা করুন যতটাই খারাপ সম্পর্ক থাকুক না কেন একে অপরকে বোঝার, একে অপরকে সময় দিন, একে অপরকে বুঝতে চেষ্টা করুন, একে অপরের পছন্দ, ভালো লাগা, মন্দ লাগা সেটা বোঝার চেষ্টা করুন। তাতে করে আজ কিন্তু স্ত্রীর সঙ্গে খারাপ হয়ে যাওয়ার সম্পর্কও বেশ ভালো হবে। বন্ধুরা, আপনারা যারা জার্নালিস্ট রয়েছেন কিংবা ফ্যাশন ডিজাইনার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ বিভিন্ন রকম পরিস্থিতি কিংবা সিচুয়েশনের জন্য নিজেকে দায়ী করবেন। নিজের কিছু ভুল ত্রুটির জন্য কিন্তু অনেক বড় সমস্যার ফেস করতে চলেছেন। তাই পরিস্থিতিকে বুঝে কথাবার্তা বলার চেষ্টা করুন। সমস্ত রকম পরিস্থিতিকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। তাতে করে নিজেদের মান সম্মানও বজায় থাকবে, সামাজিক স্ট্যাটাসও বজায় থাকবে। যারা কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিংয়ের কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রেও কিছুটা বিশেষ সতর্ক হয়ে কাজকর্ম করার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত লোভে পড়ে কিংবা আর্থিক লালসার জন্য তাড়াহুড়ো করে কোনো কাজ শেষ করবেন না, নতুবা গ্রাহকরা কিন্তু খুব বিরক্ত হতে পারে। আপনারা যারা টেন্ডার নিয়ে কোনো কিছু কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। প্রমোটিংয়ের বিজনেসেও আজকের দিনটা ভালো রয়েছে। কনসালটেন্সি বিজনেসে আজ কিছুটা ভুল ত্রুটিযুক্ত হওয়ার কারণে অনেক মানুষ কিন্তু আপনার সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলতে পারে। তাই নিজেরা একটু কনফিডেন্স লেভেল বাড়ান এবং পরিমার্জিত যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করুন। নিজের প্রফেশনের প্রতি সৎ হওয়ার চেষ্টা করুন। যারা অন্যের অধীনস্থ কর্মচারী রয়েছেন কিংবা বেসরকারি কোনো কোম্পানি সেক্টরে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে বহু রকম
রাজনৈতিক সমস্যা কিন্তু কাজের জীবনে প্রভাব ফেলতে পারে। বসের সঙ্গে আজ যুক্তি কিংবা তর্কে না মেলার কারণে বসের কাছে আপনি খারাপ হতে পারেন। আপনার কাজের তেমন কোনো মূল্য আজ কিন্তু লাভ হবে না। সহকর্মীদের সহচর্যে আজ কিন্তু সময় মাফিক সমস্ত কাজ কমপ্লিট করতে পারলেও বসের চোখে আপনি ভালো হতে পারবেন না। কাজের সূত্রে দূরে কোথাও যেতে হতে পারে, তবে টাইমলি সেই কাজটিও কমপ্লিট করার চেষ্টা করুন। নিজের সাইড থেকে সর্বদা সৎ থাকার চেষ্টা করুন, নিজের সাইড থেকে সবসময় সঠিক থাকার চেষ্টা করুন। বন্ধুরা, সর্বদা কুসঙ্গে ত্যাগ করার চেষ্টা করুন। আজ কিন্তু সঙ্গদোষে আপনি খুব খারাপ রাস্তায় চলে যেতে পারেন। যে কোনো মাদকদ্রব্য সেবনের থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, না হলে আজ দুরারোগ্য ব্যাধি শরীরে বাসা বাঁধতে পারে, অনেক অর্থ নষ্ট হতে পারে। পেটের সমস্যায় রাতের দিকে ভোগান্তি বাড়তে চলেছে। খাবার দাবারের লিমিট রেখে গ্রহণ করার চেষ্টা করুন, না হলে কিছু মেডিসিন সঙ্গে রাখার চেষ্টা করুন, তাতে করে স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। বন্ধুরা, সর্বদা অন্যের সঙ্গে যুদ্ধ ঝামেলা অশান্তির থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে অযথা কোনো তর্কে জড়াবেন না। চেষ্টা করুন সর্বদা মিষ্টি কথা দিয়ে সব কিছু ভুলিয়ে রাখতে, সমস্ত রকম ঝামেলা অশান্তি এড়িয়ে চলতে। পুলিশি ঝামেলায় আজ কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রশাসনিক কাজে খুব সুফল পাবেন। অভিজ্ঞ কিংবা যারা প্রভাবশালী ব্যক্তি তাদের সঙ্গে আজ সম্পর্ক গড়ার সম্ভাবনা রয়েছে, তবে কিছুটা নিজের দিকটা ভেবে, নিজের মান সম্মানের কথা ভেবে সেইভাবেই এগোনোর চেষ্টা করুন। ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে জুয়া ঠেক থেকে। তার পাশাপাশি শেয়ারে অর্থ লগ্নি আজ কিছুটা চিন্তা বাড়াতে পারি। ওভারঅল আজকের দিনটা কিন্তু বেশ ভালো হতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা ফেস করতে চলেছেন। তাই সেদিক থেকে সর্বদা ভগবানকে অনুসরণ করুন এবং সময় নিয়ে কিছু ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 18 এবং 10। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে কন্যা। শুভ রং যদি বলা হয় বেগুনি। শুভ সময় হচ্ছে সকাল 7:36:40 থেকে দুপুর 1:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে একবার হলে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন, যাতে করে রাধা কৃষ্ণের আশীর্বাদে সমস্ত রকম সম্পর্কে মিষ্টতা বজায় থাকে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আপনাদের গ্রহ অধিপতি হচ্ছে বুধ, অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের সাহচর্যে আজ কিন্তু আপনাদের বুদ্ধিমত্তার প্রকাশ ঘটবে। বিভিন্ন পরিস্থিতিতে আজ কিন্তু বুদ্ধিমত্তার জোরে সুরাহ করতে সক্ষম হবেন। বিভিন্ন রকম টেকনিক্যাল লাইনে কিন্তু আজ নিজেদের কাজের দ্বারাই সফলতা অর্জন করবেন। যারা বিদ্যার্থী রয়েছেন, পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন, অর্থাৎ বাড়ির বাইরে রয়েছেন, হোস্টেলে থেকে কিংবা দূরে কোথাও থেকে পড়াশোনা করছেন, তাদের জন্য দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। তবে অতিরিক্ত আনন্দ মজ মস্তিতে মেতে থাকবেন না, পড়াশোনায়ও কিছুটা মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, পড়াশোনায় আজ সকালের দিকটায় আগ্রহ খুব একটা না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পড়াশোনার মর্ম বুঝতে সক্ষম হবেন। পড়াশোনার প্রতি কিছুটা হলেও মনোযোগ বৃদ্ধি পাবে, তবে তেমন একটা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন না। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ আশানুরূপ ফল হবে না। বন্ধুরা, খেলাধুলায় আজ কিন্তু শীর্ষে ওঠার সম্ভাবনা রয়েছে। খেলাধুলার মাধ্যমে আজ বড় কোনো পুরস্কার জেতবার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কর্মজগতে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে, তবে ভুল জায়গায় নিজেদের প্রতিভা দেখিয়ে নষ্ট করবেন না। সময় বুঝে, পরিস্থিতি বুঝে প্রতিভা দেখানোর চেষ্টা করুন, তাতে করে আপনাদেরই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, সর্বদা আজ কিন্তু মনে শান্তি প্রিয় থাকবে, যার ফলে সমস্ত রকম ঝামেলা অশান্তির থেকে নিজেকে আজ বিরত রাখার ফলে মানুষজন চেয়েও আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। বন্ধুরা, কখনোই অন্যের অধীনে থেকে অন্যের ওপরে যে জোরপূর্বক কিছু চাপিয়ে দেওয়ার প্রয়াস করবেন না। চেষ্টা করুন নিজের মতামতটি প্রকাশ করতে, তবে সেই মতামতটি গ্রহণযোগ্য না হলেও কখনো মনে কষ্ট পাবেন না, তাতে করে মনে কিন্তু আনন্দ বিরাজ করবে। নিজের পর্যাপ্ত আয়ে খুশি থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি রাগ এবং জেদকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করুন।
জার্নালিস্টদের জন্য আজ কিন্তু কিছুটা খারাপ পরিস্থিতি কিংবা সিচুয়েশন তৈরি হতে চলেছে, তাই আগের থেকে সর্বদা সতর্ক থাকবেন। সকলের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আজ কিন্তু অকারণেই ঝামেলা অশান্তি বেড়ে যেতে পারে, তাই সেদিক থেকে একটু বুঝে শুনে কথাবার্তা বলার চেষ্টা করুন। তার পাশাপাশি পিতামাতার সঙ্গে পুরনো কোনো ঝামেলা অশান্তির জেরে আজ কিছুটা মনে কষ্ট বাড়তে পারে। ভাই বোনেদের সঙ্গে সম্পত্তির ভাগ বাটোয়ারা এনে কিংবা কিছু ভুল বোঝাবুঝি থেকে দুপুরের পরবর্তী সময় কিছু কথা কাটাকাটি হতে পারে, যার ফলে সম্পর্ক কিছুটা অবনতি হতে পারে। বন্ধুরা, আজ কিন্তু নিজেদের আগুন এবং কারেন্টের থেকে সর্বদা সাবধানে রাখার চেষ্টা করুন। বাড়ির বাচ্চাদের থেকে আজ কিছু নতুন শেখবার সম্ভাবনা রয়েছে, তবে কখনোই জোরপূর্বক কারোর ওপর কিছু চাপিয়ে দিবেন না। নিজের মতামতটি নিজের কাছেই রাখবার চেষ্টা করুন। গোপন সূত্রে আজ আয় উপার্জন বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের ভগবানের প্রতি আজ কিন্তু খুব আস্থা থাকবে। ভগবানের প্রতি বিশ্বাস থাকার কারণে আজ অপরকে সাহায্য করার টেন্ডেন্সি বাড়বে। গরিব মানুষদের কিছু খাবার বস্ত্র দেওয়ার জন্য আজ কিন্তু মন প্রচুর পরিমাণের আগ্রহ থাকবে। কোনো অনাথ আশ্রম কিংবা বৃদ্ধাশ্রম, বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত শিশু সংস্থা রয়েছে তাদেরকেও কিছু অর্থ সাহায্য করতে পারেন, তাতে করে কিছু পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। ভ্রমণের জন্য দিনটি বিশেষ ভালো রয়েছে। স্ত্রীর সঙ্গে আজ ভ্রমণে গেলে দাম্পত্যের জীবন সুন্দর হবে এবং আপনাদের দাম্পত্যের জীবনে সুখ শান্তি বিরাজ করবে। কন্যা সন্তানরা কিন্তু আজ ভুল পথে যেতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ নিজেদের কিছু বিপদ ঘটানোর সিচুয়েশন পৌঁছতে পারে, তাই কন্যা সন্তানদের বিশেষ করে বাস্তব পরিস্থিতি বোঝানোর চেষ্টা করুন। বন্ধুর মতন মেলামেশা করার চেষ্টা করুন। অযথা জোরপূর্বক তাকে ঝামেলা করে কিংবা অশান্তি করে মারধর করে আটকানোর চেষ্টা করবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের সরকারি চাকুরিজীবী যারা রয়েছেন দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন রকম নতুন জিনিসপত্র কেনার যোগ রয়েছে। দামি কোনো জিনিস আজ কেনাকাটা হতে পারে, তবে পছন্দসই কোনো জিনিস আপনার কাছের মানুষের দ্বারা নষ্ট হওয়ার সম্ভাবনা সন্ধ্যের পরবর্তী সময় রয়েছে, তাই কিছুটা হলে সেদিকটা মনোযোগ দিবেন। নিজের সমস্ত প্রয়োজনীয় জিনিস, গুরুত্বপূর্ণ পছন্দের জিনিসগুলো যত্নে রাখার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 54 এবং 60। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। শুভ রং হচ্ছে লাল। শুভ সময় হচ্ছে বন্ধুরা সকাল 11:47:20 থেকে বিকেল 4:36:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে লক্ষ্মী গণেশের আশীর্বাদে জীবনে অনেক অর্থ ধন সম্পত্তির মালিক হতে পারেন, আর্থিক অবস্থার উন্নতি ঘটে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, অপ্রয়োজনীয় কাজে অযথা সময় নষ্ট হবে, অতিরিক্ত অর্থ ব্যয় হতে চলেছে। তাই অপ্রয়োজনীয় কাজে অযথা সময় এবং অর্থ কোনোটাই নষ্ট না করাটাই শ্রেয় হবে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ সকালের দিকটায় আনন্দ মজ মস্তিতে মেতে থাকবেন। কোনো কাছের বন্ধু আজ আপনার সঙ্গে বেট্রে করতে পারে। কোনো বান্ধবী আজ আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, যার ফলে মনে কষ্ট পাবেন। বিদ্যার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে। নিজেদের পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি করুন। যারা প্রফেশনালমূলক কোর্স করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অফুরন্ত সুযোগ আসতে চলেছে। তাই নিজের প্রফেশন, নিজের পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি করাটাই একান্তই বুদ্ধিমানের কাজ হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু বহুদিন পরে আপনাদের আর্থিক উন্নতির শুভ পথ খুলতে চলেছে। আজ সকালের পরবর্তী সময়ে বিভিন্ন জায়গা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জুয়া ঠেক থেকে ফটকা অর্থপ্রাপ্তি হতে চলেছে। কর্মসূত্রে আজ কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ হতে পারে, পছন্দসই জায়গায় ট্যুর হতে পারে। সহকর্মীদের কাছ থেকে আজ সাহায্য পাবেন। টিম ওয়ার্ক কাজে সফলতা আসতে চলেছে। বসের সঙ্গে আজ আপনার যে সমস্ত কথাবার্তা এতদিন বলতে পারছিলেন না, যে সমস্ত প্রবলেমের কথা শেয়ার করতে পারছিলেন না, সেই সুযোগটি হতে চলেছে। তাই সেই সুযোগের ব্যবহার করার চেষ্টা করুন।
তাতে করে বসের সঙ্গে কিন্তু আপনার খুব ভালো সম্পর্ক গড়ে উঠবে, আপনার সমস্যার সমাধান হবে। তার পাশাপাশি উচ্চপদস্থ কোনো কর্মকর্তার সঙ্গে আপনার আজ ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি হতে পারে। পথে ঘাটে কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শ আজ কিন্তু অনেক অর্থ উপার্জনেরও সোর্স খুঁজে পাবেন। বন্ধুরা, সমস্ত রকম চিট ফান্ড বা এই যে ঠক জোচ্চোর জালিয়াতি কেসগুলির থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। কখনো কোনো কাজের সন্ধান পেলে কোথাও অর্থ ইনভেস্ট করতে হলে আগে খবরাখবর নিন, কতটা তা সরকার স্বীকৃত কিংবা গভর্নমেন্ট স্বীকৃত, কতটা তার বাস্তবে তার পরিস্থিতি বা পজিশন আছে সেটা বুঝে তারপর ইনভেস্ট করার চেষ্টা করুন। শেয়ারে আজ কিছু অর্থ লাগাতে পারেন, তবে অল্প অর্থ লাগালেই আজ লাভবান হবেন। বিভিন্ন রকম মাদকদ্রব্য সেবন দীর্ঘদিন ধরে করার জন্য মুখের কিংবা দাঁতের কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা বহুদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন কিংবা হিস্ট্রিয়া অর্থাৎ মৃগী রোগী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ আগুনে অনেক বড় ক্ষতির যোগ রয়েছে, তাই সেদিক থেকে সতর্ক থাকুন। শ্বাসকষ্ট যাদের রয়েছে তাদের ক্ষেত্রে আজ সন্ধ্যের পরবর্তী সময় কিছুটা সিচুয়েশন খুব খারাপ হতে পারে, যার ফলে ডাক্তারি পরামর্শ, ডাক্তারের সাহায্যের প্রয়োজন হতে পারে এবং প্রয়োজনে একটা সিলিন্ডার কিংবা একটা অক্সিজেন যে সিলিন্ডার সেটাকে আগের থেকে সংগ্রহ করে রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু আজ পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। বন্ধুরা, ভোজনের বিলাসবহুল জীবনের জন্য কিছু অর্থ খরচ হতে পারে, তবে সেই খরচের তুলনায় আয় কিন্তু অনেকটাই বেশি পরিমাণ হবে। তার পাশাপাশি আজ কোথাও উঁচু স্থান থেকে পড়ে গিয়ে পা মচকে যেতে পারে, গোড়ালিতে চোট পেতে পারেন, হাড়ে চিড় ধরতে পারে, তাই আগের থেকে সেদিক থেকে সতর্ক থাকবেন। বিশেষ করে চলাফেরার সময় কিংবা উঁচু স্থান থেকে নামা ওঠার সময় সতর্ক থাকবেন। গর্ভবতী মায়েদের জন্য আজ কিন্তু দিনটি মোটামুটি বেশ ভালো হতে চলেছে। কোনো ক্লাব কিংবা সঙ্গের সঙ্গে আজ ভীষণ ভালো একটা চুক্তি গঠন হবে, অর্থাৎ তাদের ক্লাবের বড় মেম্বারশিপে আপনি থাকতে পারেন। সামাজিক রীতি নিয়ম মেনে আজ নিজেদের প্রেম জীবনটি এগিয়ে যাবে, সামাজিক পরিচিতি লাভ হবে, বিবাহের যোগ রয়েছে। যারা বিভিন্ন রকম কাজের সূত্রে বাড়ির বাইরে রয়েছেন, প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে দিনটা মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে কাজের স্থানে কোনো অনুষ্ঠান কিংবা কোনো পূজার্চনাকে কেন্দ্র করে আজ দিনটা আনন্দ উল্লাসে কাটবে। তবে বাড়ির জন্য আজ কিন্তু তেমন কোনো কষ্ট কিংবা মনে ব্যথা হবে না। সেই কাজের পাশাপাশি আরও নতুন নতুন কোনো কাজের অফার পেতে পারেন, বাড়তি টাকা উপার্জনের সোর্স খুঁজে পাবেন। পার্ট টাইমার জব যারা করছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু আপনার যেই সমস্ত বেতন রয়েছে সেই সমস্ত বেতনে সঠিকভাবে মানিয়ে নিতে না পারার কারণে, চাহিদা ফুলফিল না হওয়ার কারণে আজ কিছুটা মানসিক দিক থেকে বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিজেদের কোয়ালিফিকেশান অনুযায়ী আরও কোথাও কোনো কাজের জন্য চেষ্টা করতে পারেন, তাতে করে কম বেশি সফলতা লাভ হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে, অর্থাৎ আর্থিক যোগ কিন্তু আজ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 64, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় বন্ধুরা হলুদ, শুভ সময় হচ্ছে বিকেল 4:04 থেকে সন্ধ্যা 6:07 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে জয় মা অন্নপূর্ণা জয় লিখে যাবেন, যাতে করে সব সময় এইভাবেই আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটে, ধন সম্পত্তি খাওয়ার দাওয়ারে সবসময় যেন পরিপূর্ণ থাকেন, অন্ন বস্ত্র বাসস্থানে কখনোই যেন অভাব অনটন না দেখা দেয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে তুমি জানিয়ে রাখি বন্ধুরা। আজ পঞ্চম স্থানে শনি গ্রহ, দ্বিতীয় স্থানে বুধ গ্রহ এবং নবম স্থানে কিন্তু সূর্য গ্রহের আধিপত্যের কারণে সূর্য, শনি এবং বুধের মিলনের ফলে জীবনে অনেক রকম জটিল সমস্যা তৈরি হবে। কঠোর পরিশ্রম এবং উপযুক্ত বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেখান থেকে বেরোনোর পথ খুঁজতে হবে। বিভিন্ন রকম জটিল পরিস্থিতি আজ লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে জাতিকাদের জন্য দিনটি কিন্তু খুব কষ্টের হতে চলেছে। শ্বশুরকুল থেকে আজ মানসিক আঘাত পেতে পারেন, বিভিন্ন রকম অত্যাচার অবহেলার শিকার হতে চলেছেন। জাতকদের ক্ষেত্রে আজ কাজের জায়গায় অবহেলার শিকার হতে পারেন। ন্যায্য বিচার না পাওয়ার কারণে, ন্যায্য জাস্টিস না পাওয়ার কারণে মনে দুঃখ কষ্ট বাড়তে পারে।
আপনার পরিশ্রমের ফল আপনি সঠিকভাবে লাভ করতে অক্ষম হবেন। সহকর্মীরা সর্বদা আপনাকে সাপোর্ট করলেও আপনার পিঠ পিছনে কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করবে। যৌথ কাজে আজ সফলতা আসতে চলেছে। বড় বড় ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী আজ তেমন কোনো ওদের উন্নতি হবে না। তবে প্রশাসনিক কাজে কিন্তু আজ আপনাদের বেশ ভালো রয়েছে। তবে জনতাগণ কিন্তু আজ আপনার উপর কিছুটা ক্ষিপ্ত হতে পারে, আপনার নামে কুরুচিকর মন্তব্য করতে পারে, তবে যেগুলি আপনার কোনো কিছুই মানসিক দিক থেকে ক্ষতিও করবে না, বহিরাগতভাবেও কোনো ক্ষতি করবে না। তার পাশাপাশি বন্ধুরা, রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত আগ্রহ প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, না হলে হিতে বিপরীত হতে পারে। কখনোই ভাই বোনেদের সঙ্গে তর্কে ঝামেলায় যাবেন না। সন্ধ্যের পরবর্তী সময় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন। পিতার কাছ থেকে আজ আর্থিক সাহায্য লাভ হবে, তবে মাতার সঙ্গে আজ কিছু মতান্তর ঘটতে পারে। স্ত্রীকে নিয়ে মায়ের সঙ্গে কিছু ঝামেলা অশান্তি বাঁধতে পারে। কন্যা সন্তান এবং পুত্র সন্তানের জন্য জীবনে কিছু খারাপ দিক আপনি পরিলক্ষিত করতে পারবেন। স্বচক্ষে দেখার ফলে আপনাদের সন্তানদের প্রতি মায়া মমতা কমে যাবে, তাদের প্রতি আজ একটা নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হবে, যার ফলে আপনাদের কিছুটা বিরক্ত, মানসিক দিক থেকে অবসাদে ভুগতে চলেছেন, মানসিক পরিস্থিতির অবনতি ঘটবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, ড্রয়িং, পেন্টিং কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রে আজ বড় বড় কাজের টেন্ডার আসতে পারে, বড় বড় কাজের অফার আসতে পারে, যার থেকে আয় উপার্জন ভালো থাকবে। বিকেলের পরবর্তী সময় টেলারিং ব্যবসায় কিন্তু আজ প্রচুর পরিমাণের কাস্টমার আসার কারণে, সামলাতে না পারার কারণে কিছু মানুষজন রাখুন, তবে কাস্টমার হচ্ছে আপনাদের লক্ষ্মী, তাই তাদের কখনো বঞ্চিত করবেন না, ঘুরিয়ে দেবেন না। তার পাশাপাশি বন্ধুরা, যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে, তবে আজ অন্যমনস্কতার কারণে আজ অনেক যে প্রোডাক্ট সেগুলো কিন্তু বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেজেন্টেশন স্কিল আজ খুব ভালো থাকবে, তবে নতুন করে যদি কোনো শিক্ষা অর্জন করতে যান, নতুন কিছু স্কিল অর্জন করতে চাইছেন, আজ ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে পারেন, তাতে করে কিন্তু সুফল হবে। বন্ধুরা, যারা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে স্বর্ণের দোকানে, জামা কাপড়ের ব্যবসায় ভালো লাভ হতে চলেছে। সর্বদা এই ব্যবসার শুরুতেই মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পুজো করে স্মরণ করে তারপর দোকানপাট খোলবার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, শনি মহারাজকে সর্বদা সন্তুষ্ট করে চলুন, তাতে করে কিন্তু শনি মহারাজের কৃপায় জীবনে অনেক উন্নতি করতে সক্ষম হবেন। লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই, তাই অযথা অর্থ বিনিয়োগ করবেন না, তাতে করে ভবিষ্যতে কিছু অর্থ সঞ্চয়ে বাধা পড়তে পারে। যারা অনলাইন প্রোডাকশানে কাজকর্ম করছেন কিংবা অনলাইনে কোনো কিছু চ্যানেল ওপেন করেছেন, ব্যক্তিগত কোনো কাজকর্ম করেন, যেখান থেকে আপনাদের আর্নিং সোর্স, সেদিক থেকে কিন্তু আজ কিছু প্রবলেমই তৈরি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের পার্সোনাল লাইফ নিয়ে অন্যরা অতিরিক্ত ব্যস্ত হয়ে উঠতে পারে, তবে নিজের পার্সোনাল লাইফ নিয়ে কখনোই আলোচনা করবেন না। আজ আপনি সবার সমালোচনার ঝড়ে পড়তে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, প্রেম জীবনটি স্বাভাবিক থাকবে, নতুন করে জীবনে প্রেম আসতে পারে, হারিয়ে যাওয়া প্রেমও আজ জীবনে ফিরে আসতে পারে। তাই নিজের ব্যক্তিত্বের কথা মাথায় রেখে অতীতে করা ভুলের জন্য আজ কিন্তু কিছুটা পরিশানির মধ্যে যাবেন, তবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, অযথা ভুলভাল কোনো সিদ্ধান্ত নেবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 7টি, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন, যাতে করে শনি মহারাজের কুদৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হন, শনি মহারাজের আশীর্বাদ লাভ করতে পারেন, কর্মজীবনে যাতে সুফল ফিরে পান এবং আপনাদের বিরুদ্ধাচরণ যাতে কেউ না করতে পারে, কখনোই কোনো বাধাই যেন আপনাকে দমিয়ে রাখতে না পারে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রেখে বন্ধুরা, আজ কিন্তু সঙ্গদোষে অনেক খারাপ কাজে লিপ্ত হতে চলেছেন, যার ফলে মামলা মোকদ্দমা, আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তার পাশাপাশি আইনজীবীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে, নিজেদের প্রফেশনে, নিজেদের কেরিয়ারে অনেক বড় উন্নতি আনতে পারবেন।
যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন কিংবা বিভিন্ন রকম ইন্টার্নশিপ করছেন, কোর্স করছেন, প্রফেশনালমূলক কাজের প্রস্তুতি নিচ্ছেন, পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। তবে কিছু পরিমাণ আরও মনোযোগ পড়াশোনায় বাড়াতে হবে, নিজেদের কাজকর্মে ফোকাসটা আরও বেশি পরিমাণ করতে হবে। তাতে করে কিন্তু আপনাদের কর্মপ্রচেষ্টা কমের ফলেও আয় উন্নতি কিন্তু তুঙ্গে থাকবে। সাধারণ শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই কঠোর হতে চলেছে। আজ আপনাদের যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না, পড়াশোনায় খুব একটা আগ্রহ প্রকাশ পাবে না। তার পাশাপাশি ফোন, কম্পিউটার, ল্যাপটপের প্রতি আগ্রহ কিন্তু বাড়তে চলেছে, যার ফলে অ্যাডিকশানে পরিণত হতে পারে, যাকে কেন্দ্র করে পিতামাতার সঙ্গে তুমুল ঝামেলা অশান্তি বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করছেন, তাদের ক্ষেত্রে আজ ভীষণ ভালো সুযোগ আসতে চলেছে। বহুদিন ধরে কর্মপ্রচেষ্টার পরে যারা কাজ পাচ্ছিলেন না, বিভিন্ন জায়গায় টুকিটাকি কাজের সুযোগ হতে পারে। টেম্পোরারি কাজের মাধ্যমে আজ কিছু আয় উপার্জন হতে পারে। যারা বিভিন্ন রকম কোম্পানি সেক্টরে জব করছেন কিংবা বিভিন্ন রকম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ প্রতিভার প্রকাশ ঘটবে, নিজেদের কাজের জগতে উন্নতি করতে পারবেন, পদোন্নতির যোগ রয়েছে, বেতন বৃদ্ধি পাবে, টিম ওয়ার্ক কাজে সফলতা আসবে। আজ কাজের স্থানে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে, তবে সময়মাফিক কমপ্লিট করে দিলে কিন্তু আরও প্রশংসনীয় হয়ে উঠবেন। সবার কাছেই আজ কিন্তু দৃষ্টি আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার ব্যক্তিত্ব সবাইকে আপনার দিকে আকর্ষণ করবে। আপনার সান্নিধ্যে থাকা ব্যক্তিবর্গরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। দাম্পত্য জীবনে বেশ প্রফুল্ল হতে চলেছে। সন্তান সন্ততির সঙ্গে আজ ভালো সম্পর্ক গড়ে উঠবে, বন্ধুত্বপূর্ণ আচরণ গড়ে উঠবে। সন্তানদের করা কাজকর্মের জন্য সামাজিকভাবে কিছু গর্ব অনুভব করতে সক্ষম হবেন। প্রেম জীবনটি খুব কঠিন হতে চলেছে, সম্পর্কে ফাটল ধরতে পারে, একে অপরের প্রতি একটা ঘৃণাবোধ জন্মাবে, একে অপরের ভুল ত্রুটি নিয়ে আজ কিন্তু অতিরিক্ত উদ্গ্রীব থাকবেন, যার ফলে সম্পর্কে ফাটল ধরতে পারে। যারা বহুদিন ধরে নতুন করে জীবনসঙ্গী চয়নে ব্যস্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ কিন্তু জীবনসঙ্গী খুঁজে পাবেন, পছন্দসই কোনো মানুষকে আপনার লাইফে আনার সুযোগ পাবেন। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। আত্মীয় স্বজনদের মারফত আজ কিন্তু রিলেটিভের মধ্যেই ভালো ভালো বিবাহের সম্বন্ধ আসতে চলেছে। তবে যারা একের অধিক বিবাহের সম্বন্ধ বুঝছেন, অর্থাৎ প্রথম বিবাহ করে ফেলেছেন, দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার বিবাহের জন্য পাত্রপাত্রী খুঁজছেন, তাদের ক্ষেত্রে কিছু ঝামেলা অশান্তির মধ্য দিয়ে যেতে হবে। অনেক খারাপ কোনো প্রস্তাবের সম্মুখীন হতে চলেছেন, তাই সমস্ত রকম পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ উঁচু স্থান থেকে নামার সময় কিংবা ওঠার সময় সতর্ক থাকবেন। রাজমিস্ত্রিদের ক্ষেত্রে কাজ করার সময় সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের দিকটাও আজ তেমন কোনো কুপ্রভাব নেই, স্বাস্থ্যের দিক থেকে আজ ভালো রয়েছে। তবে অতিরিক্ত খাওয়া দাওয়ার গ্রহণের ফলে কিছু গ্যাস, বদহজম দেখা দিতে পারে। বমি বমি ভাব কিংবা ঠান্ডা গরমে কিছু জ্বর, বাতের সমস্যা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, জুয়া থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ফটকা অর্থপ্রাপ্তির জন্য আজ নতুন করে জমি, বাড়ির সম্পত্তি কিনতে সক্ষম হবেন। প্রমোটিংয়ের বিজনেসে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আজ আপনার ত্রুটিপূর্ণ চিন্তাভাবনার জন্য ব্যবসায় কিছু লোকসান হতে পারে। তবে নতুন করে যারা ব্যবসা ওপেনিং করছেন, আজকের দিনটি ভীষণ ভালো রয়েছে। বন্ধুদের সহচর্যে ব্যবসায় উন্নতি করবেন, ব্যবসার চারিদিকে প্রসার ছড়িয়ে পড়বে। তবে যারা ব্যবসা বর্তমানে রয়েছে এবং আরও ব্রাঞ্চ ওপেনিং করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো রয়েছে। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ কিছুটা চাপের মুখে পড়তে চলেছেন। কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। মহাজনদের সঙ্গে অযথা তর্কে বিতর্কে জড়াবেন না, সেটাই আপনাদের বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুরা, মৌন থাকাই শ্রেয় হবে। অতিরিক্ত কথাবার্তার জন্য অনেক কিছু সমস্যায় জড়িয়ে পড়তে চলেছেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, 82 এবং 70। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। শুভ রং হচ্ছে পোখরাজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7টা বেজে 7 মিনিট 36 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, তাতে করে খুব সহজেই সফলতা আসবে জীবনে। বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। আত্মীয় স্বজন পরিজনদের খেয়াল রাখার চেষ্টা করবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে একবার হলেও জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন।
যাতে করে কৃষ্ণের আশীর্বাদে জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে জীবনে উন্নতি করতে পারেন। কখনোই কোনো বাধাই আপনার পথে যেন বাধা হয়ে না দাঁড়াতে পারে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ যুক্তিতর্কে আপনার সঙ্গে কেউ পেরে উঠবে না। আজ আপনাদের প্রখর দৃষ্টি সর্বদাই সবার উপর থাকবে, যার ফলে আপনার কাছের মানুষদের কখনোই কোনো ক্ষতি কিংবা অন্যের দ্বারা অনিষ্ট হওয়া আপনার মোটেই সহ্য হবে না। তাই আজ কিন্তু আপনার সঙ্গে সবারই একটা শত্রুতা তৈরি হতে পারে। বাইরের জগতেও অনেক শত্রু, আজ আপনি নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে, নিজের আপনজনদের রক্ষা করতে গিয়ে অনেক শত্রু তৈরি করে ফেলতে পারেন, যার ফলে পরবর্তী সময়ে অনেক বড় বড় সমস্যায় পড়তে চলেছেন। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে আজ কোনো সুখবর আসতে পারে। নিজের বাড়িতে কোনো পূজার্চনা করতে চাইলেও করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম হওয়ার যোগ রয়েছে। আত্মীয় স্বজনদের বাড়িতে আসা যাওয়া লেগে থাকবে। দুপুরের পরবর্তী সময়ে একটা ঠাকুরের প্রতি আধ্যাত্মিক ভরসা কিংবা মনের শান্তি প্রখর পরিমাণের বাড়তে চলেছে। বন্ধুরা, সর্বদা বিদ্যার্থীদের জন্য দিনটি খুব একটা ভালো নেই। আজকের দিনটি কিন্তু সন্ধ্যের পরবর্তী সময়ে কোনো অনুষ্ঠান কিংবা পারিবারিক কোনো ঝামেলাকে কেন্দ্র করে পড়াশোনার প্রতি অমনোযোগ বৃদ্ধি পাবে এবং একটা পড়াশোনার প্রতি হেলা বাড়বে। তার পাশাপাশি ফোন, ল্যাপটপ, কম্পিউটার এগুলোর প্রতি অ্যাডিকশান বাড়লে কিন্তু আজ বিভিন্ন রকম পড়াশোনার দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, কখনো কোনো মাদক দ্রব্যে আসক্ত হবেন না, সেদিক থেকে জ্ঞানত কোনো ভুল করবেন না, নাহলে পরবর্তী সময় পিতামাতার সঙ্গে আপনাদেরও অনেকটা ভোগান্তি বাড়তে চলেছে। পুলিশি ঝামেলায় আজ জড়িয়ে পড়তে চলেছেন। যারা পথে ঘাটে ড্রাইভ করছেন, ড্রাইভার রয়েছেন, তাদের ক্ষেত্রে সর্বদা সমস্ত নথি সঙ্গে রাখার চেষ্টা করুন, নাহলে কিছু ঝামেলা সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। অপরিচিত মানুষের সঙ্গে আজ বন্ধুত্ব গড়ে উঠবে, তবে কাউকে কখনো অন্ধের মতন ভরসা করবেন না, বিশ্বাস করবেন না, নাহলে ঠকতে হতে পারে। বন্ধুরা, সর্বদা নিজের মনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। অন্যের সঙ্গে অযথা তর্কে বিতর্কে জড়াবেন না। প্রয়োজন মাফিক কথা বলুন, না হলে মৌন থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনার যারা বিভিন্ন রকম কোনো কর্ম প্রতিষ্ঠান, বড় বড় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, জার্নালিস্ট, বিভিন্ন রকম ফিনান্সিয়াল অফিসে কর্মরত রয়েছেন, ফ্যাশন ডিজাইনার, অন্যের অধীনস্থ কোনো ব্যবসায় কর্মচারী হিসেবে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে আজ কিন্তু নিজের বেতন নিয়ে কিছুটা কষ্ট বাড়তে পারে। নিজেদের কাজের জন্য যথেষ্ট পরিমাণের বেতন না পাওয়ার জন্য মনে কষ্ট বাড়তে চলেছে। নিজের কাজের প্রতি আজ স্যাটিসফ্যাকশন না থাকার কারণে কাজে অনেক ভুল ত্রুটি লক্ষ্য করতে পারবেন। তাই চেষ্টা করুন আপনার সমস্ত রকম ভুল ত্রুটিকে শুধরে নিতে। নিজের কাজে ফোকাস করুন এবং সর্বদা আপনার বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। তাতে করে কাজের জায়গায় কিন্তু আপনাদেরই কর্মের অবস্থাটা ভালো করবে। বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে দায়িত্বপূর্ণ কোনো কাজকর্মের দায়ভার আজ আপনার উপর থাকতে পারে। কোনো হিসাবে গোলমাল করার জন্য আপনার প্রতিষ্ঠান থেকে আপনার ওপর কুরুচিকর মন্তব্য আসতে পারে। তাই সেদিক থেকে চেষ্টা করুন কম করে হলেও নিজের দিকটা পরিষ্কার রাখতে। তার পাশাপাশি প্রশাসনিক কাজে লাভবান হবেন। আজ অনেক টেন্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকভাবেই আজ আর্থিক উপার্জনের মুনাফা করতে চলেছেন। শেয়ারে অর্থ লগ্নি আজ চিন্তা বাড়াতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ারদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে ইন্টার্নশিপে থাকার সময় কখনোই কোনো ভুল ত্রুটি যাতে আপনার দ্বারা না হয় সেটা দেখবার চেষ্টা করুন। যখনই নিজেদের জ্ঞান, বোধ, বুদ্ধি, ইন্টার্নশিপের যে অভিজ্ঞতা সঞ্চয় করে যদি ফেলে থাকেন, তাহলে কিন্তু আজ দিনটা আপনার জন্য উপযুক্ত রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা গর্ভবতী মায়েরা রয়েছেন, দিনটি খুবই বিপজ্জনক হতে চলেছে। নিজেদের ভুলের কারণে আজ বা গর্ভে থাকা সন্তানের কোনো ক্ষতি হতে পারে, কিংবা আজ কিন্তু উঁচু স্থান থেকে পড়ে গিয়ে পেটে চোট পেতে পারেন। নিজের ক্ষতি এবং সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তাই সেদিক থেকে কিছুটা হলে সতর্ক থাকবেন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। কারেন্টের কাজকর্ম করার সময়ও সতর্ক থাকবেন। আগুনে কিংবা কোনো ফায়ার অ্যালার্মে কাজ করলে তাদের ক্ষেত্রে কিন্তু আজ ভীষণ ভালোভাবে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। সামান্য ভুলচুকের জন্য আগুন কিন্তু আপনাদের বড় ক্ষতি করতে পারে। দাঁতের সমস্যা কিংবা হার্টের সমস্যা আজ কিন্তু আপনাদের ভোগান্তি বাড়াতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 54 এবং 57। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা, সবুজ প্রবাল। শুভ রং হচ্ছে গোলাপি এবং সবুজ।
শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:57 থেকে সকাল 10:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তাতে করে কিন্তু অনেক ভালো কাজ খুব কম সময়ে খুব কম পরিশ্রমে সফলতা পাবেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন, যাতে করে মহাদেবের কৃপায় জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে জীবনে উন্নতি করতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রেখে, ভ্রমণের দিক থেকে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পছন্দসই জায়গায় আজ ভ্রমণের সুযোগ হতে পারে। যারা বহুদিন ধরে ভ্রমণের জন্য পরিকল্পনা করছিলেন, আজ কিন্তু সেই পরিকল্পনা সফল হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ জ্যোতিষশাস্ত্রে মনোযোগ বৃদ্ধি পাবে। গবেষণামূলক কাজে কিন্তু আজ আপনাদের প্রতিভার প্রকাশ ঘটবে। সৃজনশীল মনোভাবের জন্য অনেক জায়গায় অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আপনাদের আশার তুলনায় কিন্তু আর্থিক যোগ ভালো রয়েছে। যারা বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তার পাশাপাশি আরও কোনো কাজের সুযোগ খুঁজছেন কিংবা কাজের জন্য প্রয়াস করছেন, তাদের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভপ্রদ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে সুফল পেতে চলেছেন। পিতার সাহায্যে ব্যবসায় কিন্তু খুব উন্নত হবে। যারা টেলারিংয়ের কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রেও আয় উপার্জন আজ বৃদ্ধি পেতে চলেছে। ফ্যাশন ডিজাইনিংদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন রকম প্রেজেন্টেশনমূলক কথাবার্তার জন্য কিংবা প্রেজেন্টেবল মনোভাবের জন্য আজ বিভিন্ন জায়গায় আপনাদের ব্যবসা রমরমিয়ে চলবে। বন্ধুরা, যারা কুটির শিল্প হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, দিনটি খুবই ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে কাজের অর্ডার আসতে পারে। বড় বড় কোনো ক্লাব কিংবা কোনো অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব আজ আপনার উপর থাকতে পারে। সমস্ত কিছু হিসাব করে চলবার চেষ্টা করুন। অযথা অতিরিক্ত খরচ বাড়াবেন না, তাতে করে ভবিষ্যতে কিন্তু অর্থ সঞ্চয়ে বাধা পড়তে পারে। সারাদিনটা আর আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। ভগবানের সান্নিধ্যে অনেকভাবেই মনকে শান্ত রাখতে সক্ষম হবেন। কখনই মানুষজন কিন্তু আপনাকে হিংসে করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বহিরাগত শত্রুরা আপনার ক্ষতি করতে ব্যর্থ হবে। তার পাশাপাশি বিষাক্ত পোকামাকড় কিংবা জীবজন্তুর থেকে সাবধানে থাকার চেষ্টা করুন, নাহলে কিন্তু আজ কোনো অঙ্গহানি হতে পারে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। বন্ধুরা, আপনারা যারা সঙ্গীত চর্চা কিংবা নৃত্যশিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। বড় বড় স্টেজ পারফরমেন্সের জন্য আজ অর্ডার পেতে পারেন কিংবা ডাক পেতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ নিজেদের পার্সোনাল লাইফে অতিরিক্ত মগ্ন থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। স্ত্রীর সঙ্গে আজ সম্পর্ক খুবই খারাপ পরিস্থিতিতে যেতে পারে। ভুল বোঝাবুঝি বাড়বে। একে অপরের প্রতি আজ কিন্তু হিংসাত্মক মনোভাব থেকে সংসারে অশান্তি বিরাজ করবে। পরক্রিয়ায় জড়িয়ে পড়তে পারেন। পরক্রিয়া কিন্তু আজ আপনাদের কিছু আর্থিক লোকসান বাড়াতে পারে। তার পাশাপাশি শেয়ারে অর্থ লগ্নির ফলে আজ বিভিন্ন রকম আর্থিক দুরবস্থা তৈরি হতে পারে। আপনারা যারা কোথাও কোনো অর্থ লেনদেন করতে চাইছেন, আজকের দিনটা স্থগিত রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। বুঝে শুনে তারপর অর্থকে কাজে লাগানোর চেষ্টা করুন। পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছু পুলিশি ঝামেলা, অশান্তি ভোগ করতে হবে। বিভিন্ন রকম খারাপ পরিস্থিতি কিংবা খারাপ সিচুয়েশনের সম্মুখীন হতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সহনশীল ক্ষমতার জন্য আজ কিন্তু অনেক জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার প্রচুর পরিমাণে টেন্ডেন্সি আপনার মধ্যে ফুটে উঠবে। বিশেষ করে জাতিকাদের জন্য এই জিনিসটা কিন্তু খুব ভালো। জাতিকারা কিন্তু এই ব্যবহারের জন্য, এই রকম আচার আচরণের জন্য সবার দৃষ্টিগোচর হবেন। তার পাশাপাশি বিভিন্ন মানুষ কিন্তু আপনার কাজকর্মে, আপনার ব্যক্তিত্বে কম বেশি আগ্রহী হবে। আপনাকে অনুসরণ করে চলবার চেষ্টা করবে। প্রেমের ক্ষেত্রে বিশেষভাবে দিনটি ভালো হতে চলেছে। একে অপরকে কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্ক আরও ভালো হবে। বন্ধু বান্ধবের জন্য সম্পর্কে কিছু সমস্যা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই সেগুলি নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। একে অপরের সঙ্গে কোথাও যদি কাছে পিঠে ভ্রমণে যেতে চান, যেতে পারেন। সেদিকে দিনটি কিন্তু ভীষণ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা ভীষণ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 4 এবং 8। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা,
দুপুর 12:17:20 থেকে বিকেল 5:05:21 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে আপনাদের ব্যক্তিগত জীবন এবং কর্মক্ষেত্রে সুফল লাভ করতে সক্ষম হন, আর্থিক অবস্থার আরও উন্নতি ঘটে, সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে নিজেকে যাতে মানিয়ে নিতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, আবেগকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। অন্যকে কখনোই আপনার গোপন কোনো পরিকল্পনা আলোচনা করবেন না, তাহলে কিন্তু সেই গোপন পরিকল্পনা কিংবা গোপন কথাবার্তা ফাঁস হয়ে যাওয়ার টেন্ডেন্সি আজ বেশি পরিমাণে রয়েছে। তার পাশাপাশি ভ্রাতৃত্ববোধের কারণে আজ আপনাদের কিছু খরচ বাড়বে, অতিরিক্ত পরিশ্রমের শারীরিক দুর্বলতার যোগ রয়েছে। তাছাড়া মাত্রাতিরিক্ত রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারেন। ধৈর্য ছাড়া অধৈর্যতার সঙ্গে কোনো কাজকর্ম করলে কিন্তু পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে চলেছেন। তার পাশাপাশি যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, আজ বড় কোনো সমস্যা কিংবা ঝামেলা তৈরি হতে পারে। হিসাব নিকাশে গণ্ডগোল কিংবা নিজেদের ভাগটা বুঝে নিতে গিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন। তার পাশাপাশি ঋণ ফেরত পাবেন। আজ অর্থ লেনদেনের জন্য দিনটি দুপুরের পরবর্তী সময় ভালো রয়েছে, কিন্তু তার জন্য বিভিন্ন বেগ পেতে হতে পারে। বন্ধুরা, ভ্রমণে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। যারা বহুদিন ধরে পরিকল্পনা করছিলেন কোথাও ভ্রমণে যাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটেও সুখকর নয়, তাই আজ ভ্রমণটি এড়িয়ে চলাই শ্রেয় হবে। একান্তই যদি কোথাও ভ্রমণে যেতে চান, বাড়ির কাছে পিঠে যান, যাতে করে সন্ধ্যের মধ্যে ফিরে আসতে পারেন। তবে বন্ধুরা, জলপথে আজ ভ্রমণ করলে কিন্তু সমস্যায় পড়তে পারেন, তাই জলপথে ভ্রমণ আজ এড়িয়ে চলাটাই শ্রেয় হবে। বন্ধুরা, আজ কিন্তু বিভিন্ন জায়গায় অডিশনে নিজেদের কনফিডেন্স লেভেল হাই থাকার কারণে, তবে ওভার কনফিডেন্স কিন্তু ভালো নয়। কনফিডেন্স লেভেল থাকা ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তাতে করে কর্মপ্রচেষ্টার দ্বারা আজ সফলতা আসার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। যারা অভিনয়ের জগতে রয়েছেন কিংবা আইনত কোনো কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আইনজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। নিজেদের প্রতিভার সঠিকভাবে প্রকাশ ঘটাতে পারলে আজ কিন্তু ভীষণ লাভবান হবেন। যারা শ্রমিক রয়েছেন, তাদের জন্য দিনটা খুব একটা সুবিধাজনক নয়। আপনার ওপর দিয়ে আপনার যে প্রভু রয়েছে, অর্থাৎ মালিকত্ব যারা পালন করছে, তারা কিন্তু আপনার উপর দিয়ে মুনাফা প্রচুর পরিমাণে লাভ করবে, কিন্তু আপনাকে খুব একটা অর্থ দেবে না, যার ফলে পরিশ্রমের তুলনায় কিন্তু আজ তেমন কোনো আয় উপার্জন হবে না। তার পাশাপাশি আজ কিন্তু ইলেকট্রিক জিনিসপত্র নতুন করে প্রাপ্তি হতে পারে। বিভিন্ন রকম কম্পিউটার, ল্যাপটপ কিংবা দামি কোনো পছন্দসই জিনিস কেনাকাটা হতে পারে। তবে বন্ধুরা, অন্যের জিনিস দেখে অন্যকে কখনো হিংসে করবেন না। কখনোই এটা ভাববেন না যে অন্যকে দমিয়ে আপনি নিজে কিছু উন্নতি করবেন, তাতে করে কিন্তু আপনার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হতে পারে। অপরকে অসম্মান করতে গিয়ে নিজে কিন্তু বেশি পরিমাণ অসম্মানিত হতে পারেন। তাই সেদিকটা মাথায় রেখে বিচার বিবেচনা করে তারপর মানুষের সঙ্গে ব্যবহার করার চেষ্টা করুন। নিজেদের মুখে মিষ্টতা বজায় রাখলে আজ কিন্তু শত্রুরাও আপনার বন্ধু হয়ে উঠবে, বহিরাগত শত্রুরা আপনার ক্ষতি করতে অক্ষম হবে। তার পাশাপাশি বন্ধু মহলে কিন্তু আপনি সর্বে সর্বা হয়ে উঠবেন। আপনার দিকে সবাই অ্যাট্রাকটিভ হবে এবং আপনার আচার আচরণে কথাবার্তায় সবাই কিন্তু আপনার বশতা স্বীকার করবে, আপনাকে অনুসরণ করে চলবার চেষ্টা করবে। আপনার ব্যক্তিত্ব সমস্ত মহিলার কিন্তু আপ্লুত হবে। আজ আপনাদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে। পরিমার্জিত মুখের কথাবার্তা যার জন্য অনেক মানুষই আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে উঠবে। আর পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ নিজেদের কম্পিটিশনে মূলক স্টেজ পারফরমেন্সের জন্য প্রস্তুত করুন। নিজের জায়গা নিজের দক্ষতার সঙ্গে নিজেকে জিতে নিতে হবে, না হলে কিন্তু অনেক ভালো ভালো সুযোগও হাতছাড়া হতে পারে, আপনাদের দর কমে যেতে পারে। তাই নিজেদের জায়গায় নিজেদের যে ফোকাসটা আরও বাড়ানোর চেষ্টা করুন। যারা খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন কিংবা বিভিন্ন রকম বড় বড় কোনো খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, বক্সিং ইত্যাদি যে সমস্ত খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ নিজেদের প্রচেষ্টায় কিন্তু
কোনো পদক জেতবার সম্ভাবনা রয়েছে, সরকারি কোষাগার থেকে অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা সর্বদা চেষ্টা করবেন সত্যের পথ অবলম্বন করতে। তবে সকালের দিকটায় স্ত্রীর সঙ্গে কিছু বিবাদে মনে কষ্ট বাড়তে পারে। শ্বশুরকুল থেকে আজ কিন্তু প্রচুর পরিমাণের হয়রানির শিকার হতে পারেন, যাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করার ফলে সন্ধ্যের পরবর্তী সময় অনুশোচনা বাড়তে পারে। তাই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অন্যের সঙ্গে কোনো ঝামেলা অশান্তির প্রভাব স্ত্রীর উপর যাতে না পড়ে সেটা দেখবার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 17, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পোখরাজ, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় সকাল 10:10 থেকে দুপুর 12:12:36 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা সর্বদাই এই সমস্ত কাজে ভগবানকে অনুসরণ করে চলবার চেষ্টা করুন। তাতে করে কিছুটা কষ্ট হলেও জীবনে খুব সহজেই সফলতা আসবে। বন্ধুরা কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে একবার হলেও মন থেকে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম দ্বিধাকর পরিস্থিতি কিংবা বিভক্ত যে চিন্তাভাবনা সেটা যেন স্থির করতে পারেন এবং মনোসংযোগ ক্রিয়েট করতে পারেন, সমস্ত কাজে সফলতা আসে।